আমার মতো শুয়াটাম দিল না তো। বকিসনি তো, সব সময় তোর কুসাইতি কথা। তুমি এত সুন্দর দেখতে ভাবি, ওই বুড়ো লোকটার সাথে তোমার বিয়ে হইলো কি করি? আমাকে বুড়ি বলা মেরি তোর পিঠ কুচুকাই দেবো জানিস। আমি ঠিকই, তুই আমাকে কি বলছিলে? ও নতুন মা, তুমি আবার আগার মারবো তো, পালিয়ে যাও না তো। এই তুই আখ চুরি করে খাচ্ছিস, তোকে বারণ করিনি, বারণ করিনি, বারণ। আমি ছাদের দাদুর সাথে চলে এসেছি, আর আমি ওকেই বিয়ে করব। তোমার 3 বেলা ছাগল গো টানতে টানতে আমি হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। কই রে, বাইরে আয়। এই রওশন কই রে? রওশনকে দেখতে পাচ্ছি নি। তোমার ছেলে কমনে গেছে তো আমি কি করে বলবো? আমার ছেলে আর তোর ছেলে না, তোকে খোঁজ রাখতে হবে না? ছোট ছেলে কমনে গেছে, এখন আমি কি করে বলবো? তুমি তো আমাকে বাইরেই বেড়াতে দাও না। একদিন বাইরে বেরিয়েছিলাম বলি তুমি আমাকে বলেছিলা ছেলে হারে যাক উড়ে যাক, তুমি বাড়ি থেকে বেরোবে না। তাহলে আবার এখন বলছো যে এই কি ওই তোর বৌমাকে না বই কি রাস্তায় গিয়ে একটু দেখ না কোথায় গিয়েছে। রওশন, এই রওশন, কমনে গেলি রে? জিয়াদ ভাইয়া, আমার আব্বা ডাকছে, আমি পালাই। আরে খা, তোর আব্বা দেখতে পাবে নাকি? আমরা তো আখের ভুঁয়ের মধ্যে আছি, লুকে লুকে খা। আব্বা জানতে পারলে মেরে দিবে না, আব্বা চুরি করে খেতে মানা করে। আরে খা, কিছু হবে না, এইখানে তোর আব্বা কমনে থেকে আসবে। কি ব্যাপার, আখের ভুঁয়ে লড়াচড়া করছে কি? এই তুই আখ চুরি করে খাচ্ছিস, তোকে বারণ করিনি, বারণ করিনি, বারণ, বারণ করিনি। বলার পরের জিনিস চুরি করবি কি? তোকে আমি এই শিক্ষা দিয়েছি, পরের ভুঁয়ে এসে আখ চুরি করছিস, বল আর চুরি করবি না? আব্বা চুরি করব না। রাশিদ ভাই, কি খবর? এই তো বেকার বসে আছি, কাজ কাম নাই। ছাগলটার লেগে দুটো মাঠে ঘাস আনতে গেছিলাম। শুনো ভাই, গ্রামে কাজ করে কিছু হবে না, চলো আমরা বাইরে যাই। না ভাই, বাড়িতেই ঠিক আছি ভাই, বাইরে যাওয়ার দরকার নাই। ভালো একটা ঠিকাদারের খোঁজ পেয়েছি বুঝছো, আমিও ভাবছি ছাগলের ব্যবসা আর করবো না, বাইরে চলে যাবো। বাইরে না গেলে কিছু হবে না, সারা জীবন এই কুড়ি ঘরেই থাকতে হবে, পাকা ঘরের মুখ আর দেখতে পাবো না। না রে ভাই, ঘর বাড়ি আমার দরকার নাই, বিদেশ জায়গা ভালো না, আমি যাব না। এতক্ষণ আগে তোমার আসার সময় হলো। রাশিদের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, ওকে কিছুতেই বাইরে যাওয়ার লেগে রাজি করতে পারছিনি। তুই না একটু দেখ ওর বকি বুঝা, আমি এদিকে লেবারও পাচ্ছিনি, ঠিকাদারের সাথে টাকা লি ফেলেছি। তোমার আবার বেশি বেশি ছাগলের ব্যবসা করে খাচ্ছিলে, খাবার তা না, বাইরে যাবো বলে আবার টাকা লিছে। ঠিক আছে, আজকে রাতে যাবো। কে রে আমার চুল ধরে টানছিস? আমি গোবন। ও করে চুল টানছো কেন? মেলা রাত হয়ে গিয়েছে, ঘুমাও গা যাও। আমার স্বামী সারাদিন কাজ করে রাতে একটু শুয়েছে, ও করছো কেন? একটু ঘুমাতে দাও। তোমার স্বামীকে একটু বোঝাও, আমিও যাব। আমরা কাজ করব নাকি? আমরা শুধু বসে থাকবো? ওরা কাজ করবে আর আমরা দুই বান্ধবীতে গল্প করব। বাইরে খুব সুন্দর জায়গা, একটু ঘুরে আসা হবে। জীবনে যেতে পাবো কি পাবো না তা ঠিক আছে, দুদিন ঘুরে আসা হবে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি আমার স্বামীকে বোঝাচ্ছি। শুনো, আমাকে বোঝানো লাগবে না, তোমাদের সব কথা শুনেছি, বাইরে আমি যাব না। শুনো, বাইরে যাব না বললে হবে না, যেতে হবে। এক জায়গায় বাস করছি, ওরা যা ছাড় আমরা না গেলে কি করে হবে? শোন, তুই যখন শুনছিস নি, তাহলে আমি একা গিয়ে দেখি আসি, তারপরে না হয় তোকে ঘুরিয়ে এসে নিয়ে যাবো। শোন, আমি বাড়িতে থাকবো না, মেয়ে ছেলে মানুষ, খবরদার বাড়ির বাইরে বেরাবিনি। আর রওশন, লোকের আখের ভুঁয়ে যাবিনি। আমি বাইরে থেকে বাড়ি আসার সময় তোর লেগে মেলা করে আকলি আসবো। কই গো, খেয়ে নাও।
হ্যাঁ দাও। শালা আমার বাড়িতে ভাত রুটি হইতো, বের করে নিয়ে এসে খাইতো। মুখের সামনে বসে আছি তাও একবার খাওয়ার কথা বলছে না। কি গো কি ভাবছো ভাই বসি বসি? ও আমাদের এখানে যে মেয়েটা রান্না করে ও এখনো আসেনি, ও না আসা পর্যন্ত খেতে পাবো না, তাই বসে আছি। শুনো এটা বিদেশ, সারাদিন বসে থাকলেও খেতে পাবে না। তোমার বউটাকে নিয়ে আসো গা, দিয়ে আপন আপন খাতে আর আপন আপন খাও, এখানে কেউ করেন না। ভাই লিয়ে আসো না ভাবিকে। ঠিক আছে বউটা খেয়ে আসতে হবে, কোনো উপায় নাই। শালা আমি এত কাজ করছি তাই খেতে পাচ্ছিনি, আরো ভালো মন্দ খাচ্ছে। থাম, ওই শালাকে আগে হটাতে হবে। সাহেব ভাই শোনো। হ্যাঁ ভাই বলো। ভাই আমার রুমের পাশে একটা লোক কাজ করতে এসেছে, তুই বলছিলি বি করবো, ওর একটা বউ আছে, তোর আর মেয়ে খোঁজা লাগবে না। ওই ভাবিকে তোর দেখলেই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর দেখতে। ওর যে একটা ছেলে আছে তোর দেখে মনেই হবে না। ধুর, তাই বলি কি আমি বিয়ে হওয়া মেয়ে বি করবো? ঠিক আছে তোকে বি করতে হবে না, তুই একবার চোখের দেখা দেখিলে তারপর তোর যদি পছন্দ হয় তাহলে বি করবি। ঠিক আছে চ তাহলে। কি সুন্দর দেখতে রে, খতরা দেখতে। ভাবি এক গ্লাস পানি হবে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছো না? ভাইরা তো সব আমার কাছেই কাজ করে, আমি এখানকার ঠিকাদার। ও ঠিক আছে। এই নাও পানি। ভাবি একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি এত সুন্দর দেখতে ভাবি, ওই বুড়ো লোকটার সাথে তোমার বিয়ে হইলো কি করি? কি করব, কপালে ছিল হয়েছে। ও কাকা কথাবার্তা একটু হিসাব করে বলবা। বুড়ো লোক কাকে বলছো? ওইটা আমার আব্বা হয়। থামো আব্বা আসুক, আব্বাকে বলি তোমাকে পিটানি খাওয়াবো। কি করে? আব্বা একটা লোক আইছিল, ওই লোকটা আবার তোমাকে বুড়ো তাই বলছে। এত বড় কথা বলেছে, সারা খেয়ে কি দেখছি, কই সে কই রে? আকাশের সঙ্গে আমরা কি কাজ করছি? আকাশ আমার বুড়ি বলি থাকে রে। আমি বলেছি কেন, কি হয়েছে? আমাকে বুড়ি বলা মেরি তো পিট কুচুকাই দেবো জানিস। আমি ঠিকাদার, তুই আমাকে কি বলছিল? ও ভাবি শুনো। ভাবি তোমার স্বামী আমাকে বিনা অন্যায় মারলো গো। তোমাকে আমি ভালোবাসি বলে আবেগে একটু বেশি বেশি বলি ফেলেছিলাম, আর আমাকে বিনা অন্যায় ধরে মারলো জানো। তাই তুমি আমাকে ভালোবাসো আর ও তোমাকে মেরেছে। চলো আমরা বাড়ি যাই, ওই বুড়োর ভাত খাবো না। ঠিক আছে ভাবি চলো। কি করে? তোমার মা আছে নাকি? তোমার মা ওই সাহেবের সাথে পালিয়ে গেছে। আব্বা মা সাহেব কাকার সঙ্গে পালিয়েছে। শালা আমার বাইরে আসাই কাল হইলো। আকাশ ভাই বউ তো আমার চলে গেল, তো আমি আবার এখানে থেকে কি করব? আমার টাকাগুলা দিয়ে দাও, বাড়ি চলে যাই। আরে তোমার টাকা আছে নাকি? তোমার টাকা তো তোমার বলি পালিয়ে গেছে। শোন আমি জানি আমার বউ টাকা লি যায়নি, শিগগিরই টাকাগুলা দিতে। শুনো ভাই, বাড়ির কাজকার লোক বিলি তুমি বেঁচে গেলা, নাহলে আমি তোমার থাপড়ি গাল লম্বা করে দিতু। তোমার টাকা লেগেছে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? এই শালা টাকা দিবেন আমি বুঝে লিছি। আব্বা তুমি বাড়ি চলো, এইখানে আর টাকা যাবে না। ঠিক আছে চ।
বৌমা অন্য কাউরের সঙ্গে পালিয়ে গেছে মা। তোকে বাইরে যেতে বারণ করেছিল বাপ, আমার কথা তো শুনলি নি। লে এবার দেশে খেটি খা, গেল তো বড় পালি। রাশিদ ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। বুলা বলতে গেলে আমার একটা খালার মেয়ে আছে, মেয়েটার একবার বিয়ে হয়েছিল, ওরও তোমার মতনই অবস্থা, স্বামী মরে গেছে। তো আমার খালার মেয়েটাকে বিয়ে করো না? না ভাই, বিয়ে শাদী করবো না। আরে চলো না, মেয়েটা দেখে আসি, তোমাকে বিয়ে করতে হবে না। ঠিক আছে বলছো যখন চলো। সবই তো শুনলাম আমার ব্যাপারে, তাহলে বলো কি বলছো? আমার আপনাকে পছন্দ, আমি বিয়ে করতে রাজি। আপনার ছেলে আছে বলছেন, আমি মানুষ করব আপনার ছেলেকে, আপনার কোনো চিন্তা নাই। ঠিক আছে, আমি তানবীরকে পরে জানিয়ে দেব। মা, একটা মেয়ে দেখতে গেছিলাম, মেয়েতে আমার সবকিছু জানা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়েছে, কি করব বলো? বিয়ে করলি চলে আয়, ভাবছিস কি তোর ভাতটা তো রাখতে পারবে? আরে পালিয়ে যাব কেন, আমি তো সবকিছু দেখে এসেছি, তোমার কোনো চিন্তা নাই। চলো মা, ভেতরে চলো। বাবা, আকাশ কাকার বাড়ি চলে এসেছে। তাই নাকি? ওই শালাদের লাগি তোর মা পালিয়ে গেছে। টিয়া শুনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। এই দেখো, আমাদের বাড়ির সামনে যে বাড়িটা দেখছো, ওই শালা আস্ত কুকুরের কুকুর, ওদের সঙ্গে ভুলেও কথা বলবা না। ঠিক আছে, বলবো না। তানিয়া চাচি, এই মেয়েটা কে গো? রাশিদের বউ এটা। চাচি, তুমি আমাদের বাড়ি এসেছো কেন? বেরিয়ে যাও, তোমার লাগে আমার মা চলে গেছে। তোদের বাড়িতে খেতে আসি না পড়তে আসি? আসবো না, যা না আসলে কি হবে? ওগো, রাশিদ তো আবার বিয়ে করলে চলে এসেছে। আমি বেঁচে থাকতে এই সম্বন্ধে ঘর সংসার করতেই দেবো না, ওকেও ভাগি দেবো। থাম, আর একটা ব্যবস্থা করে দিছি। এই শাকিল শোন। হ্যাঁ বলো ভাই। তুই জীবনে কি করলি বল দিনি? রাশিদকে দেখ গা, বুড়ি বয়সে কেমন কচি মেয়ে বিয়ে করলে চলে এসেছে। আমিও বিয়ে করবো, কিন্তু সেরকম মেয়ে খুঁজে পাচ্ছিনি। আরে মেয়ে খোঁজা কি দরকার, রাশিদের বকিলি পালি যা। লিতো যাবো, কিন্তু কি করে যাবো যুক্তি দাও। চ, তোকে আমি একটা যুক্তি দিছি। ভাবি, ভাই কই? তোমার ভাই তো মাঠে ঘাস কাটতে গেছে গো। তুমি এত সুন্দর মেয়ে, তুমি কি কাজ করেছো বলো দিনি? ওই বুড়োকে কেউ বিয়ে করে? আমাদেরকে তোমার চোখে ওড়েনি। এখন কি করব, বিয়ে তো হয়েই গেছে, আর তো কিছু করার নাই। কিছু করার নাই মানে? চোখের সামনে একখান ফিট ছেলে দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না? চলো আমরা দুজন পালিয়ে বিয়ে করলি। না করলেও তো হয়। মা, ও মা, তোমার বৌমা কই গো? এইখানেই তো ছিল, কোনে গেল কি করে বলবো? আব্বা, এই মামার ওই মার মতো শুয়াটাম দিল না তো। বকিসনি তো, সব সময় তোর কুসাইতি কথা। রাশিদ চাচা, তোমার বউ শাকিলের সাথে মোটরসাইকেল চড়ি জন্মুখ কমনে গেল গো। কি করে? যা, আমার এবটাও পালি গেল। তাহলে ওই শালা আকাশের লেগে আমার দুইটু বউ পালি গেল। ভিনগা থেকে এসছি বলি সম্বন্ধে কিছু বুঝতে পারিনি, নাহলে শালা চল ছাড়ি দিত। এখন কি আর করবা, এর বিচার আপনি আল্লাহ করবে। কই গা গিন্নি, এই দেখো কম দাম একটা দাদুর কাছ থেকে ছাগল ছেড়ে দিয়েছি। সায়নী, ও সায়নী, লে ও আবার কমনে গেল। তুমি আমাকে খুঁজো না, আমি ছাদের দাদুর সাথে চলে এসেছি, আর আমি ওকেই বিয়ে করব। তোমার 3 বেলা ছাগল গো টানতে টানতে আমি হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। কি করে? ও
পরের বউ ভাগাইতে কি এখন আমার বই পালি গেল গো। কথায় বলে পরহিংসা নরকে বাস, দিনে দিনে সর্বনাশ। তাই পরের ক্ষতি না করে প্রতিবেশীকে ভালোবাসুন, নিজেও ভালো থাকুন।